আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদানের আজকের নবম তারাবি পারা নাম্বার 12 যে অংশটুকু তেলাওয়াত করা হবে, এই অংশটুকু নিয়ে আজকের এই আলোচনা। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে দানাবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুরু করছি আজকের আলোচনা। মুহতারাম হাজিরিন, 12 নম্বর পারার প্রথম আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জমিনের মধ্যে তার যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর জন্য, সমস্ত মখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। যে আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নেন, তাহলে সেই রিজিকের জন্য দেখা যায় যে আমরা হালাল পন্থায় রিজিকটা অন্বেষণ করতেছি না, হারাম পন্থায় রিজিক অন্বেষণ করতেছি। কিন্তু আমাদের উচিত, রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, তিনি আমাদের জন্য সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। যার যতদিন রিজিক আছে সে ততদিন থাকবে এবং আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু দেখা যায় যে আমরা হারাম পন্থায় আমরা আমাদের রিজিকটাকে অন্বেষণ করি। মুহতারাম হাজিরিন, সকলের কাছে বিনীত অনুরোধ, আল্লাহর দেওয়া যে হালাল রিজিক আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন, আল্লাহর কাছ থেকে আমরা হালাল রিজিকটা চেয়ে আমরা হালাল পন্থায় আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যার যতদিন রিজিক আছে সে ততদিন থাকবে। এমনটি হবে না কখনো যে আপনার এক লোকমা, একটা দানা খাবার ব্যতীত আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এমনটা হবে না। বরং আপনার পরিপূর্ণভাবে আপনি যখন রিজিক শেষ করবেন তখনই আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে অনুরোধ থাকবে আমার যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা হালালভাবে নিজের জীবনটাকে পরিচালনা করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বিপদ আপদে ধৈর্য ধারণ করা। কোনো একটা মুসিবত আসলো, কোনো বিপদ আসলো, তখন আমাদের উচিত ধৈর্য ধারণ করা। কিন্তু দেখা যায় যে আসলে এই যে বিপদ আপদ মুসিবত আমাদের আসে, এইগুলো কিন্তু আমাদের হাতের কামায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, এই যে তোমাদের মুসিবত আসে, এগুলো সব তোমাদের নিজেদের হাতের কামাই, কিন্তু আমি আল্লাহ অধিকাংশ গুনাহগুলো মাফ করে দেই। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জমিনের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ হচ্ছে, এগুলো সব আমাদের হাতের কামাই। প্রত্যেকটা হাতের কামাইয়ের জন্য, গুনাহের জন্য যদি আল্লাহ তাআলা পাকড়াও করতেন আমাদেরকে, আমরা আল্লাহর ধরার সামনে কখনো টিকতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ অধিকাংশ গুনাহগুলো মাফ করে দেই। তবুও বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তুমি বিপদ আপদে ধৈর্য ধারণ করো, আমলে সালেহ করো, তোমার জন্য মহা সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। এজন্য বিপদ আপদ আসলে ধৈর্যহীন না হওয়া। যে কোনো বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর কদমে সেজদায় চলে যাব এবং সালাতের মাধ্যমে আমরা আমাদের বিপদ উদ্ধার করার চেষ্টা করব। আমরা বিপদে পড়লে দুনিয়াবি মানুষের কাছে ছুটে যাই, বাবার কাছে যাই, মার কাছে যাই। আমরা আমাদের যেখানে আমরা চাকরি করি, সেই চাকরির যিনি মালিক থাকেন তার কাছে আমরা ছুটে যাই। আমরা বন্ধু বান্ধবের কাছে ছুটে যাই, দুনিয়ার এদিক সেদিকের কাছে ছোটাছুটি করি। কিন্তু আসলে আমাদের উচিত, যখনই আমাদের বিপদ আসে তখনই আমরা কেন মসজিদে যাই না, কেন আমি 2 রাকাত নামাজ পড়ি না, কেন সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আপনি তো বিপদ থেকে উদ্ধারকারী। মুহতারাম হাজিরিন, আমাদের উচিত যে কোনো বিপদ আপদে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। তুমি আল্লাহ ছাড়া কার ইবাদত করতেছো? কে তোমার প্রভু? আল্লাহ ছাড়া তো আমাদের আর কোনো প্রভু নাই। আল্লাহ ছাড়া তো আমাদের আর কোনো সত্তা নাই, আর কোনো খালিক নাই, আর কোনো মালিক নাই, আর কোনো রাজ্জাক নাই, আর কোনো গফফার নাই, আর কোনো ইলাহ নাই আমাদের। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, অন্য কারোর গোলামি করা যাবে না, অন্য কারোর দাসত্ব করা যাবে না। একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করতে হবে। এই জন্য কবি বলেছেন, মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আনানি খুদবদস্তি খাজা দাদান। একজন মুসলমান, সে পৃথিবীর কারোর কাছে মাথা নত করতে পারে না। আর যে মাথা নত করে পৃথিবীর কোনো দাসত্বের কাছে, তাহলে সে আসলে এখনো মুমিন হতে পারে নাই। মুমিন তো সেই, যার মাথা একমাত্র আল্লাহর কাছে নত হবে। পৃথিবীর কোনো শক্তির কাছে, মহাশক্তির কাছে তার মাথা নত হবে না। আমাদের উচিত আল্লাহর দাসত্ব করে
আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর কাছে যাওয়া। পবিত্র মাহে রমাদান বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। মুহতারাম হাজিরিন, সূরাত হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে জাতি, হে কওম, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, তোমরা আমার কাছে তওবা করো। আমরা আমাদের গুনাহের জন্য যদি তওবা না করি তাহলে আল্লাহ কেন মাফ করবেন আমাদেরকে বলেন? আমরা তো আসলে তওবাটাও করতে জানি না। কিভাবে তওবা করলে আল্লাহ পাক মাফ করবেন সেটাও আমরা বুঝি না। আমরা আমাদের জিন্দেগির গুনাহগুলো নিয়ে একটু চিন্তাও করি না। জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, পাহাড় সমপরিমাণ গুনাহের বোঝা আমার মাথার উপর। এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহর কাছে আমি কি জবাব দিব আমি? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, চিন্তার কোনো কারণ নাই, তুমি টেনশন করো না। আল্লাহ তো আছেন, আল্লাহ তো গফফার। তার সিফাতে একটি নাম তো গফফার, ইন্নাহু কানা গফফারা। তিনি তো ক্ষমাশীল, তিনি মাফ করতে পছন্দ করেন। কিন্তু আমরা মাফটা চাইতে পারি না। আমরা আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমাদান মাস চলতেছে। আমরা বেশি বেশি আল্লাহ পাকের কাছে তওবা করি, ইস্তিগফার পড়ি এবং আমরা আমাদের অপরাধের কারণে আমরা আল্লাহ থেকে বিমুখ না হয়ে যাই। আল্লাহর কাছ থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই তাহলে তো আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আমরা আমাদের গুনাহের জন্য তওবা করি, ইস্তিগফার পড়ি, আল্লাহর কাছ থেকে আমরা বিমুখ না হয়ে যাই, আল্লাহমুখী হয়ে যাই আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জালিম, পাপিষ্ঠ, তাদের দিকে তোমরা ধাবিত হও না। কেন আমরা জালিমদের প্রতি ধাবিত হয়ে যাই? আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তাদের প্রতি তোমরা ধাবিত হও না যারা জালিম, যারা পাপিষ্ঠ। কিন্তু দেখা যায় যে যারা জালিম আমরা তাদের দিকেই আমরা ধাবিত হয়ে যাই, তাদেরকে আমরা সাপোর্ট করি। যারা পাপিষ্ঠ, পাপের কাজের দিক থেকে আমরা তাকে সাপোর্ট করি, জুলুমের দিক থেকে আমরা সাপোর্ট করি। এটা কখনোই একজন মুমিনের জন্য কাম্য হতে পারে না। বরং মুমিন তো সেই আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো জালিমের সামনে, কোনো জালিম বাদশার সামনে হক কথা প্রকাশ করা, হক কথা বলা, এটা সর্বোত্তম জিহাদ বলে রাসূল ঘোষণা দিয়েছেন। সেখানে যদি আমরা প্রতিবাদ না করি, হক কথা না বলে যদি জালেমদেরকে আরো সমর্থন করি তাহলে সে কখনো মুমিন হতে পারে না, কখনো সে মুসলমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদের উচিত যারা জুলুমবাজি করে, যারা পাপিষ্ঠ, যারা জালেম, তাদের বিরুদ্ধে হক কথা বলা, তাদের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিপক্ষে কথা বলা, হকের পক্ষে কথা বলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সূরাত হুদের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। কিয়ামতের দিন অবস্থা এমন হবে, আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলার সাহস পাবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। নীরব নিস্তব্ধ হয়ে যাবে কিয়ামতের ময়দান, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে যাবে। সেদিন সমস্ত পৃথিবীর সবকিছু দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈদ। এক দল থাকবে জান্নাতি আর এক দল থাকবে জাহান্নামী। কেউ কারোর আপন হবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে নিয়ে টেনশন করবে না। বরং অবস্থা এমন হবে যে যারা পাপিষ্ঠ তারা নিজের হাত নিজে কামড়ায় খেয়ে ফেলবে, টেরও পাবে না তারা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد। যারা জাহান্নামী তারা চিৎকার করতে থাকবে, অনেক আওয়াজে উচ্চ কণ্ঠে তারা চিৎকার করতে থাকবে জাহান্নামের ভয়ে, জাহান্নামের প্রকম্পিত আওয়াজে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। কিন্তু সেই ফরিয়াদ আর গ্রহণ করা হবে না, সেই ফরিয়াদ আল্লাহ আর গ্রহণ করবেন না। জাহান্নাম বলতে থাকবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমি ক্ষুধার্ত, আজকে আপনার নাফরমানকে দিয়ে আমার পেটটাকে পরিপূর্ণ করে দেন। জাহান্নামের আগুনে চিরদিনের জন্য, চিরকালের জন্য, সর্বদাই, অনন্তকাল, অসীম, সীমাহীন, যে দিন আর ফুরাবে না, যার শুরু আছে আর শেষ নাই, সেই জাহান্নামের আগুনের মধ্যে সর্বদাই তারা আযাব ভোগ করতে থাকবে। কেউ আর তাদের কথা শুনবে না। এমনও হবে না যে সে মৃত্যুবরণ করেছে
তার আর মৃত্যু বলতে কিচ্ছু থাকবে না, আগুনে পুড়েই যেতে থাকবে পুরা অনন্ত অসীম সীমাহীন কাল জাহান্নামের আগুনের মধ্যে প্রজ্বলিত হতে থাকবে। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমাদান, এই মাসটা এমন একটি মাস যে মাসে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবেন। এই জন্য আমাদের উচিত পবিত্র মাহে রমাদানকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করা। মাগফিরাতের দিনগুলো আসতেছে সামনে, এরপরে নাজাতের দিনগুলো আসতেছে। মুহতারাম হাজিরিন, আমরা মাগফিরাতের দিনগুলো তো আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। মাগফিরাতের দিন শেষ হওয়ার পরে জান্নাতের খাতায় যেন আমরা আমাদের নামগুলো লেখাই দিতে পারি। এরপর আল্লাহ বলেন, وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجزوز আল্লাহু আকবার। যারা জান্নাতি তারা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। তারা আনন্দ উল্লাসের মধ্যে তাদের জীবনকে পরিচালনা করবে। জান্নাতের নিয়ামতের মধ্যে তারা হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসাবে নবীর সাথে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাত হুদের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহ পাকের যে হুকুম আছে সেই হুকুমের উপর তোমরা অবিচল থাকো, স্থির থাকো। কিন্তু দেখা যায় যে আল্লাহ পাকের হুকুমের কাছে আমরা অবিচল থাকি না। আল্লাহ পাকের নির্দেশ, সেই নির্দেশের উপর আমরা স্থির থাকতে পারি না। কিন্তু আমাদের উচিত মুসলমান হিসাবে আল্লাহর হুকুমের সামনে আর কোনো কথা থাকতে পারে না, আপনার কোনো আর মতামত থাকতে পারে না। এটি নিয়ে আপনি আর কোনো চিন্তা করতে পারেন না। আল্লাহর হুকুমই সব থেকে বড় হুকুম। সেই হুকুমের উপর আমাদের সকলের অবিচল থাকা, সকলের স্থির থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুমের উপর অবিচল থেকে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। জীবনে যাই কিছু হোক না কেন, যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই শাস্তির সম্মুখীন আপনি হন না কেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আপনি আল্লাহর হুকুমের সামনে অবিচল থাকেন, আপনার ফাঁসি হতে দেরি হবে, জান্নাতে ঢুকতে আপনার দেরি হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর হুকুমের সামনে আমরা অবিচল থাকি, স্থির থাকি, দেখবেন দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াও আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে, আখিরাতও আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুমের উপর অবিচল থেকে এই জীবনকে, আমাদের জীবনটাকে আল্লাহর রাহে উৎসর্গ করার তৌফিক দান করেন। আমিন। হ্যাঁ, এই কাটেন। হ্যাঁ, কি মুহতারাম হাজিরিন, সূরাত ইউসুফের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, قال رب السجن وحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। আল্লাহ তাআলা বলেন, সত্যের পথে থাকার পরেও কখনো কখনো তোমাকে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক অপবাদ সহ্য করতে হয়। যেমনিভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদের শিকার হয়েও তিনি জেল খেটেছেন। তিনি জুলাইখার কুপ্রস্তাবে রাজি হন নাই, বরঞ্চ তিনি আরো মিথ্যা এবং অপবাদের লাঞ্ছনার শিকার হয়েছেন। জেল পর্যন্ত তিনি খেটেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের উচিত জীবনে হকের পথে চলতে গেলে বিভিন্ন ধরনের কষ্ট আসবে, বিভিন্ন ধরনের দুঃখ আসবে, বিভিন্ন ধরনের অপবাদ আমাদের জীবনে আসবে। কিন্তু আপনি যদি সত্যের উপর থাকেন, আপনি যদি হকের উপর থাকেন, তাহলে একদিন না একদিন অবশ্যই হকের বিজয় হবেই হবে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার লাঞ্ছনা হয়তো কিছুদিনের জন্য আপনি পেতে পারেন, দুনিয়ার দুঃখ কষ্ট হয়তো আপনি কিছুদিনের জন্য পেতে পারেন, দুনিয়ার অপবাদ আপনি হয়তো কিছুদিনের জন্য পেতে পারেন, কিন্তু এই সামান্য কিছু সময়ের জন্য দুঃখ কষ্ট থাকলেও অনন্ত অসীম সীমাহীন কালের জন্য আপনার জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাতের ফয়সালা, মাগফিরাতের ফয়সালা, জান্নাতের ফয়সালা। মুহতারাম হাজিরিন, কিন্তু কখনো বাতিল বিজয় হতে পারে না, হক অবশ্যই বিজয় হয়ে যায়। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহতারাম হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই অপবাদ সহ্য করেও যেমনই ভাবে জেল খেটেছেন, তিনি নবী হয়েও জেল খেটেছেন। সেখানে আমরা তো তারই একজন উম্মত। আমাদের জন্য জেল খাটা এটা অনেক বড় বিষয় না, অনেক বড় কিছু না, যেহেতু আমাদের নবীরা পর্যন্ত জেল খেটেছেন বিভিন্ন অপবাদে। বরং এটা নবীদের সুন্নত হিসাবে আমরা আল্লাহর কাছে পেশ করতে পারতাম। নবীজির সুন্নত হিসাবে আল্লাহর পাকের কাছে আমরা এই নাজরানা পেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য কষ্ট সহ্য করে আল্লাহ পাকের হুকুম হাকামের সামনে নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বিভিন্ন
পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হলেও আল্লাহ পাকের সাহায্য চাওয়ার পাশাপাশি আমাদের অবশ্যই উচিত নিজেরও চেষ্টা থাকা। নিজের যদি চেষ্টা না থাকে, শুধু আমরা যদি আল্লাহ পাকের উপরই যদি ভরসা করে থাকি, তাহলে কিন্তু হবে না। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কমিসহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ তাআলা বলেন, এই যে পাপ অপরাধ থেকে মুক্ত থাকতে আল্লাহ পাকের সাহায্য চাওয়ার পাশাপাশি নিজের সাধ্যের যতটুকু চেষ্টা আমাদের অবশ্যই করতে হবে। যেমনইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জুলাইখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর আশ্রয় চেয়ে আত্মরক্ষার জন্য তিনি দৌড় দিয়েছিলেন। সব গেট তালা মারা ছিল। তিনি জানেন এখান থেকে বের হওয়া আমার জন্য কোনোভাবেই সম্ভব না। তারপরও তিনি আল্লাহর জন্য তিনি যখন দৌড় দিয়েছেন, প্রতিটা গেট সাথে সাথে তিনি এক একটা গেট পার হচ্ছেন আর সাথে সাথে গেটের দরওয়াজাগুলো খুলে যাচ্ছে। আল্লাহ পাকের অশেষ উপস্থিত সাহায্য, এটা এতটুকু তো আমাদের করতে হবে। যদি আমরা এতটুকু চিন্তা করি যে গেট বন্ধ, কিভাবে বের হব, তাহলে হবে না। আপনি এক কদম পা সামনে বাড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 10 কদম পা সামনে বাড়িয়ে আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। মুহতারাম হাজিরিন, আমাদের উচিত যে কোনো পাপ কাজ থেকে আল্লাহ পাকের সাহায্য পাশাপাশি নিজেরও চেষ্টা থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপ কাজ করার কিন্তু সুযোগ ছিল। সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তিনি পাপ কাজ করেন নাই। তিনি আল্লাহর জন্য তিনি পাপ কাজ থেকে তিনি বিরত রেখেছেন নিজেকে এবং চেষ্টা করে গিয়েছেন আল্লাহর সাহায্যে। আমাদের উচিত যে আমাদের শক্তি আছে, আমাদের সামর্থ্য আছে, আমাদের সবকিছুর ব্যবস্থা আছে, পাপ কাজ করার সব ধরনের সুযোগ সুবিধাও আছে, ব্যবস্থাও করে দেওয়া আছে পাপ কাজ করার। তারপর উচিত আমাদের কখনোই পাপ কাজে জড়িত না হওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লা ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। দেখেন, তার কাছে হিম্মত আছে, তার কাছে শক্তি আছে, তার কাছে সামর্থ্য আছে, তার সুযোগ সুবিধা সবকিছুই ছিল, তারপরেও তিনি পাপ কাজে জড়িত হন নাই। মুহতারাম হাজিরিন, এই জীবনটাকে পাপমুক্ত জীবন করতে হবে, এই জীবনটাকে গুনাহমুক্ত জীবন করতে হবে। আজকের এই আলোচনা থেকে আমরা মেসেজটাকে গ্রহণ করি। আমি এবং আমরা সকলেই নিজেও পাপ কাজ থেকে বিরত থাকি, পরিবারকেও পাপ কাজ থেকে বিরত রাখি, সমাজটাকেও পাপ কাজ থেকে বিরত রাখি। তাহলেই হবে আজকের এই আলোচনার সার্থকতা, তাহলেই হবে আজকের এই আলোচনার পরিপূর্ণতা। এই আলোচনা সার্থক হবে যদি আমরা আমাদের জীবনটাকে আল্লাহর পথে, নবীর পথে পরিপূর্ণভাবে ব্যয় করতে পারি, গুনাহ মুক্তভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি। তাহলেই হবে এই পবিত্র মাহে রমাদানের আজকের এই আয়োজনের সফলতা। দানাবার পক্ষ থেকে যে আজকের আয়োজন, সে আয়োজনের সফলতা। সকলের কাছ থেকে বরাবরের মতন এখান থেকে আবারও বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।